জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪১। গ্রিসের রাজধানী এথেন্সের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাবানল। ইউক্রেনপন্থী হ্যাকারদের হামলার শিকার রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা। রোমানিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যায় একজনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ট্রেনের চালক ও কর্মী সহ ৩ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় জার্মানির রিডলিঙ্গেন ও মুন্ডারকিঙ্গেন শহরের মাঝামাঝি ফ্রান্স ও সুইজারল্যান্ড সীমান্তের কাছাকাছি এলাকায় যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন বৃষ্টির ফলে ভূমিধসের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় শোক প্রকাশ করে ব্যাডেন ভার্টেমবার্গের মিনিস্টার প্রেসিডেন্ট উইনফ্রিড ক্রেচম্যান দুর্ঘটনার তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। এদিকে দ্রুত উদ্ধার কাজ পরিচালনা এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় উদ্ধারকর্মীদের পেশাদারিত্বের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জার্মানির যোগাযোগ মন্ত্রী প্যাট্রিক স্নাইডার। গ্রিসের রাজধানী এথেন্সের একটি ইউনিভার্সিটি ক্যাম্পাসের দাবানল নিয়ন্ত্রণে এসেছে। মাউন্ট হেইমেটাসের পাদদেশে অবস্থিত ন্যাশনাল টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এই ঘটনা ঘটে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নজরে আসার পরে তাৎক্ষণিকভাবে 18টি হেলিকপ্টার ও বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘন্টা চেষ্টার পর দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এথেন্স ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে এই অভিযানে 65টি ফায়ার ফাইটার, 20টি ফায়ার ট্রাক, একটি বিশেষ ইউনিট এবং স্বেচ্ছাসেবকদের বেশ কয়েকটি দল অংশ নিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেয় এই দাবানলে সেখানকার কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। পাশাপাশি হতাহতের কোনো ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। হ্যাকারদের হামলার কবলে পড়েছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা এয়ারোফ্লোট। সাইলেন্ট ক্রো নামে একটি হ্যাকার দল এই হামলার দায় স্বীকার করেছে। নিজেদের ইউক্রেনের সমর্থক দাবি করে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে হ্যাকার দলটি জানিয়েছে, বেলারুশের হ্যাকার দল সাইবার পার্টিসানসের সহায়তায় এই হামলা চালিয়েছে তারা। তাদের দাবি, এই হামলায় এয়ারোফ্লটের মারাত্মক ক্ষতি হয়। এদিকে এয়ারোফ্লট কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার হামলার কারণে তাদের শতাধিক ফ্লাইট বাতিল করতে হয়েছে, যার বেশিরভাগই ছিল অভ্যন্তরীণ। অন্যদিকে এই হামলাকে উদ্বেগজনক বলেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, হ্যাকিংয়ের এই ঘটনায় রাশিয়ার অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে হামলার ঝুঁকির বিষয়ে চিন্তিত তারা। হামলার এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে দ্রুত সাইবার নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। রোমানিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। পানির স্রোতের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। রোমানিয়ার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট জানায়, সোমবার উত্তরাঞ্চলীয় সুচেভা কাউন্টির ব্রোস্টেনে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বৃষ্টিটা নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় প্রবাহিত হতে থাকে। রোমানিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ভারী বৃষ্টির আশঙ্কায় আগের দিন রাতেই ওই অঞ্চলের জন্য কোড রেড ও কোড অরেঞ্জ সতর্কতা জারি করে। অন্যদিকে সোমবার সকালে পরিস্থিতির অবনতি হলে প্রাণহানি এড়াতে ওই গ্রামের 890 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। তবে পার্শ্ববর্তী নিগ্রা গ্রামের এক বাসিন্দা পানির স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারান। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।